জীবনে বড় সাফল্য পেতে গেলে কঠোর পরিশ্রমী হতে হবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা প্রতিদিন এমন অনেকে আছি যারা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সাফল্য পিছনে ছুটতে থাকি, তারপরেও আমরা ঠিক সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না। এই সময়ে এমন অনেকে আছে যারা ভুল পথ অবলম্বন করে নেয়। এটা কখনোই উচিত না। সাফল্য পেতে গেলে সৎ ও কঠোর পরিশ্রম দরকার। যারা সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়, মা লক্ষ্মী তাদের প্রতি সবসময় সদয় হন। হায়, আমি মিঠুন। আজকে আমাদের জীবনে কাঙ্ক্ষিত সাফল্যে বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য 5টি উপায় বলবো। আমার উপায়গুলি যদি কারো জীবনে কোনো কাজে লাগে বা কারোর সাফল্য পাওয়ার ক্ষেত্রে ছোট্ট কোনো কাজে লাগে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পিস অফ মাইন্ডকে, এবং পাশে থাকা ছোট্ট বেল বটনকে ক্লিক করে দেবেন। জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোন পজিশনে আছেন সেটা দেখলে হবে না। জীবনে অনেক বড় কাজ করতে গেলে অনেক ছোট ছোট কাজ করতে হয়। অনেক বড় কিছু পেতে গেলে অনেক ছোট ছোট কাজ করতে হয়। সেই কাজগুলো যদি প্রয়োজন হয় করতে হবে। যারা জীবনে কঠোর পরিশ্রমী, ডিসিপ্লিন মেনে চলেন এবং নিজের কাজ মন দিয়ে করে চলেন, মা লক্ষ্মী তাদের কখনো খালি হাতে ফেরায় না। তো চলুন আজকে বিশেষ 5টি কথা বলবো, যে কথাগুলো আমাদের জীবনে সাফল্য পাওয়ার ক্ষেত্রে বা সুখ লাভের ক্ষেত্রে একান্ত প্রয়োজন। আমরা অনেকেই মনে করি যে জীবনের ওই স্থানে পৌঁছানোই আমাদের লক্ষ্য, বা এত টাকা উপার্জন করাই আমাদের মুখ্য লাভ। কিন্তু আসলে তা না। আমাদের জীবনে যাত্রাপথটাই হলো আমাদের সাফল্য। আমাদের জীবনে যাত্রাপথ সুন্দর ও মসৃণ করার চেষ্টা করো, না হলে দেখবে সাফল্যের পিছনে ছুটতে ছুটতে একদিন আপনি জীবনের শেষ দিনে এসে পৌঁছে গেছেন, আপনি বুঝতেও পারবেন না। হঠাৎ একদিন দেখবেন আপনার জীবনের দিন শেষ হয়ে গেছে, অথচ আপনি সাফল্যের কাছাকাছি পৌঁছতে পারলেন না, বা সাফল্য লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারলেন না। লক্ষ্য আপনার অধরায় রয়ে গেল। তাই জীবনের যাত্রাপথকে সুন্দর ও মসৃণ করুন, সাফল্য চলে আসবে। সাফল্য সুখ লাভের চাবিকাঠি নয়, সুখ লাভই সাফল্যের প্রধান মুখ বা চাবিকাঠি। আমরা যে কাজ করি সেটা যদি মন দিয়ে করি বা সেই কাজ থেকে আমরা যদি সুখ লাভ করি, সুখ পাই, তাহলে সেটাই আমাদের সাফল্য। ফলের আশা করো না, কর্ম করে যাও। গীতায় বলে গেছে ফলের থেকে কর্মের ক্ষমতা বেশি, কর্মের গুরুত্ব বেশি। কর্ম করলে ফল আসবে, আসতে বাধ্য, অবধারিত আসবে। ব্যর্থতা ছাড়া সাফল্য পাওয়া সম্ভব না। যে ব্যক্তি কখনোই ব্যর্থ হয়নি তার দ্বারা সাফল্য পাওয়া সম্ভব না। কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়, ব্যর্থতা আমাদের ধীরে ধীরে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। তাই একবার ব্যর্থ হবেন, দুবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপরও চেষ্টা করবেন, তারপরে আপনি সঠিক সাফল্যের রাস্তা খুঁজে পাবেন। তাই ব্যর্থতাকে দেখে ভয় পাবেন না, তার থেকে শিক্ষা নিয়ে সাফল্যের পথে এগিয়ে যান। বড় লক্ষ্যের জন্য ছোট ছোট কাজ করতে কখনো ভুল করবেন না। কারণ আমাদের জীবনে কোনো কাজই ছোট না। যে কাজ আমাদের অন্ন দেয়, সে একটা রাজমিস্ত্রি হোক বা একটা ম্যাথর হোক বা একটা রাস্তায় যারা ঝাড়ু দেয়, যারা রাস্তা পরিষ্কার করে, যে কোনো কাজ আমাদের সাফল্যের পিছনে
সমানভাবে গ্রহণযোগ্য। কারণ আমরা সাফল্যটা হঠাৎ একসঙ্গে পেতে পারি না, ধীরে ধীরে পেতে পারি। এবং সাফল্য পেতে গেলে ছোট ছোট কাজের মাধ্যমে আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হয়, আমরা ভুল থেকে শিক্ষা পাই, তারপরে আমরা সাফল্যের দিকে এগিয়ে যাই। নমস্কার, যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক ও শেয়ার করে দেবেন।